1 টাকার লাল কয়েন কি আপনার কাছে রয়েছে? সাবধান, থাকলে অবশ্যই এই ভিডিওটি দেখুন। লাল কয়েন কেউ বিক্রি করছে 50,000 টাকায়, কেউ বিক্রি করছে 1,00,000 টাকায়। যে যেভাবে পারছে সে সেভাবেই বিক্রি করে চলেছে। লাল কয়েনগুলো যারা ক্রয় করছে তাদের মধ্যে অনেকে এটাও জানাচ্ছে যে একটি লাল কয়েন পানিতে ভাসলেই তার দাম আরও কয়েক গুণ বেড়ে যায়। পানিতে ভাসা একটি লাল কয়েনের দাম 2,60,000 টাকা। এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। আপনাদের যাদের কাছে লাল কয়েন আছে, আজকের এই ছোট্ট ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনারা সরাসরি অথবা অনলাইনে কয়েকটি মাধ্যমে আপনার কাছে থাকা লাল কয়েনগুলো সহজেই বিক্রি করতে পারবেন। অথবা সরাসরি লাল কয়েনগুলো যারা ক্রয় করে থাকে তাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে, সেটাও আজকের এই ছোট্ট ভিডিওতে দেখিয়ে দেব। তার আগে আপনাদের কিছু বিষয় জানা দরকার। বাংলাদেশের 1 টাকার এই লাল কয়েনগুলো মূলত 1996 সাল থেকে 2003 সাল পর্যন্ত তৈরি করা হয়। আপনারা সচরাচর 1999 সালের লাল কয়েনগুলো দেখতে পেলেও 1996 সাল সহ বাকি সালগুলোর কয়েন খুবই কম দেখা যায়। খেয়াল করে দেখবেন বাংলাদেশের যতগুলো কয়েন তৈরি করা হয়েছে তার মধ্যে এই 1 টাকার ইয়েলো কয়েন, অর্থাৎ যেটাকে সবাই লাল কয়েন বলে থাকে, এই কয়েনগুলো ভিন্ন মেটাল দিয়ে তৈরি করা হয়েছে। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই লাল কয়েন এত টাকা দিয়ে ক্রয় করে সেটা কী কাজে ব্যবহার করে? স্বর্ণের বিভিন্ন গহনা তৈরিতে ব্যবহার করে, নাকি বিদেশি বায়ারদের কাছে অনেক মূল্যে কয়েনগুলো হস্তান্তর করা হয়? সময়টা ছিল 2010 সালের নভেম্বর মাস। হঠাৎ করেই 1 টাকার লাল কয়েন নিয়ে শুরু হয়ে যায় তোলপাড়। অজানা ও অদ্ভুত কারণেই হু হু করে বাড়তে শুরু করে 1 টাকার সোনালী কয়েনের দাম। অবিশ্বাস্য হলেও সত্যিই তখন এই ধাতব মুদ্রাগুলো বিক্রি হতে শুরু করে 100, 200, 500 টাকায়। সারা দেশে বহু সংঘবদ্ধ চক্র 1 টাকার সোনালী কয়েন কিনতে হুমড়ি খেয়ে পড়ে। ফলে স্থানীয় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে 1 টাকার সোনালী কয়েনগুলোর চরম সংকট দেখা দেয়। যে যেভাবে পারে সেভাবেই 1 টাকার লাল কয়েনগুলো সংগ্রহ করতে শুরু করে। বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা ও মাজারের দানবাক্স খুলে সংগ্রহ করা হয় এই কয়েন। মাটির ব্যাংক পর্যন্তও ভেঙে খুঁজতে শুরু করা হয় কোথায় আছে এই 1 টাকার লাল কয়েন। শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই ফোন কলে অথবা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে খুঁজতে শুরু করে এই 1 টাকার লাল কয়েন। কানা ঘষা চলতে থাকে সোনালী কয়েন দিয়ে। স্বর্ণের ভেজাল দেয়া হয়, ফলে স্বর্ণের খাত হিসেবে লাল কয়েনের চাহিদা প্রচুর বেড়ে যায়। তাই মুনাফার লোভে লোকজন যে যেভাবে পারে লাল কয়েন সংগ্রহ করতে শুরু করে দেয়, আর এভাবেই লাল কয়েন সারা দেশে ভাইরাল হয়ে পড়ে। কিন্তু দুঃখের বিষয় হলো, যারা উচ্চ মূল্যে লাল কয়েন সংগ্রহ করেছেন তাদের কেউই অন্য জায়গায় আর বিক্রি করতে পারেননি। অতএব এটা বোঝা গেল যে স্বর্ণের খাত হিসেবে লাল কয়েন ব্যবহার করা হয় না। অনেকেই বলছেন লাল কয়েন পানিতে ভাসলেই অনেক টাকা। কিন্তু দুঃখের বিষয় হলো, লাল কয়েনগুলো তৈরি করা হয়েছে ভারী ধাতব মেটাল অর্থাৎ ব্রাশ দিয়ে, যেটা কখনোই পানিতে ভাসা সম্ভব না। এবং এই কয়েনগুলোতে এমনও বিশেষ কিছু ব্যবহার করা হয়নি যার কারণে কিছু কয়েন পানিতে ভাসবে। অতএব এই কয়েনগুলোর মূল্য এত টাকা হওয়াও সম্ভব না। তবে কালেক্টর প্রাইজে মোটামুটি ভালো একটি মূল্য রয়েছে। তবে সেটা কয়েনটির কন্ডিশন এবং সালের উপর ডিপেন্ড করে। কয়েনগুলো অনলাইনে কিভাবে বিক্রি করবেন সে বিষয়টা আপনাদের জানিয়ে দেই। পুরাতন পয়সা ক্রয় বিক্রয়ের অনেক গ্রুপ রয়েছে এবং লাল কয়েন ক্রয় বিক্রয়ের অনেক গ্রুপ রয়েছে, যেখানে অনেক কালেক্টর আছে। তারা বিভিন্ন লোকের কাছ থেকে এ ধরনের পুরাতন কয়েনগুলো ক্রয় করে থাকে। এবং অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনারা আপনাদের অ্যাকাউন্ট খুলে লাল কয়েনের ছবি তুলে সেল পোস্ট করার মাধ্যমে সেল করতে পারবেন। এবং সরাসরি বিক্রি করতে চাইলে গুলিস্তান সহ বাংলাদেশের বিভিন্ন মার্কেট রয়েছে, বাজার রয়েছে, যেখানে আপনারা সরাসরি চাইলে আপনার কাছে থাকা পুরাতন পয়সাটি সেল দিতে পারবেন। অনলাইনে সেল দেওয়ার মাধ্যম হলো আপনার কাছে থাকা কত পিস কয়েন রয়েছে সেগুলো ছবি তুলে সেল পোস্ট করতে হবে। অনেক কালেক্টর আছে যারা আপনার সাথে দরদাম নিয়ে কথা বলবে। পছন্দ হলে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে আপনি সেল করতে পারবেন। কোরিয়ার কন্ডিশনের সিস্টেমটা হলো, যে কয়েনগুলো ক্রয় করবে তার কাছ থেকে কুরিয়ার চার্জটা নিয়ে নিতে হবে। কোরিয়ার করার সময় যত টাকার কথা বলবেন, কোরিয়ার কর্তৃপক্ষ ক্রেতার কাছ থেকে সেই পরিমাণ টাকাটা ক্রেতার কাছ থেকে নিয়ে আপনাকে দিয়ে দেবে। তো বন্ধুরা, বুঝতে পারলেন অনলাইন অথবা সরাসরি কিভাবে
লাল কয়েনগুলো সেল দিবেন। তবে বন্ধুরা মাথায় রাখবেন, একটি কয়েনের মূল্য লক্ষ টাকা নয়। এখন পর্যন্ত এমনও কোনো প্রমাণ পাওয়া যায়নি যে কয়েনটির মূল্য লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। যারা এ ধরনের কথা বলছে অবশ্যই মিথ্যা কথা বলছে। বিভিন্ন রকম সুবিধার জন্য বা অন্য কোনো মুনাফার আশায় এ ধরনের কথা বলে থাকে। তবে কয়েনগুলো কন্ডিশন ভালো হলে এবং 1996 সাল সহ রেয়ার সালের কয়েনগুলো হলে কালেক্টর প্রাইজে ভালো একটি মূল্য পাবেন। তো বন্ধুরা, এই সত্যটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে তারাও জানতে পারে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে কত সালের কত পিস লাল কয়েন রয়েছে। ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, পরবর্তীতে লাল কয়েন বিক্রয়ের আরও কয়েকটি সহজ মাধ্যম দেখাবো, এবং লাল কয়েনের মূল্য বেশি হলে সেটাও পরবর্তী ভিডিওতে জানতে পারবেন। তো পরবর্তীতে সবার আগে আমাদের ভিডিও পেতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।